গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের অনুষ্ঠান আজকাল পরশু। আর এখনকার সময়কার আপনাদের প্রত্যেকের প্রিয় মানুষটি সেই বিশেষ মানুষ যার পিন পয়েন্ট প্রেডিকশন, নাক্ষত্রিক বিচার এবং কৃষ্ণমূর্তি ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোলজির অধ্যক্ষ ও স্বনামধন্য জ্যোতিষী শ্রী গোপাল ভট্টাচার্য। স্বাগত গোপাল দাকে। ধন্যবাদ। আজকে তো মেষ রাশিকে নিয়ে বলবো। মেষ রাশি ২০২৫ কেমন যাবে। দেখুন, মেষ রাশি আমার থাম্বনেইলেই দেখেছেন যে ছবিটা ইউজ করা হয়েছে একটা ভেড়া। ভেড়া কোথায় থাকে? পাহাড়ের উপরে। আর যদি ভেড়া একবার রেগে যায়, সামনে যেটা পায় সেটাতে দেখবেন গোতাতে আসে। তো এই যে ভেড়ার এই যে ক্যারেক্টার, এই যে উপরে থাকে পাহাড়ের উপরে, তার মানে বুঝতে হবে মেষ রাশি যাদের, তাদের উচ্চাসা বা উচ্চাকাঙ্ক্ষা প্রবল। এর একটু জেদি, যারা মেষ রাশি হবে তারা একটু জেদি প্রকৃতির হবে, একটু গোয়ার প্রকৃতির হবে। হঠাৎ করে কখনো কখনো ভেড়া পাহাড়ের উপরে উঠে যায়। তো সেই জন্য এই যে আকস্মিকতা, হঠাৎ করে কোনো কিছু করে বসা, আমি বারংবার বলি স্টার্ট ইন এ ফ্ল্যাশ, এন্ড ইন এ ক্র্যাশ। দুম করে কোনো কিছু শুরু করা, আবার দুম করে সেটা বন্ধও করে দেওয়া। স্টার্ট ইন এ ফ্ল্যাশ, এন্ড ইন এ ক্র্যাশ। অ্যাক্ট ফার্স্ট, প্রথমে কাজ করে। স্পিক নেক্সট, কাজের পরে কথা বলে। থিঙ্ক লাস্ট, শেষে গিয়ে চিন্তা করে কাজটা আমি ঠিক করলাম কি ভুল করলাম। আগে অনেক মানুষ কি করে, আগে যে আমি যে কাজটা করতে যাব ঠিক করছি না ভুল করছি চিন্তা করে করে তো। মেষের নেচার কিন্তু তা নয়। খুব উচ্চাকাঙ্ক্ষী রাশি, একটু জেদি, একটু রাগী, একটু হঠকারী, হঠাৎ হঠাৎ কাজ করতে, দুমদাম করে কাজ করতে ভালোবাসে মেষ। আর এই মেষের ২০২৫-এ যেহেতু শনির ৭.৭টা ২৯শে মার্চ থেকে শুরু হচ্ছে, তো কম বেশি মেষ রাশির মধ্যে যে ৩টে নক্ষত্র রয়েছে, অশ্বিনী, ভরণী এবং কৃত্তিকা, কম বেশি এফেক্টেড হবে। এর মধ্যে মেষ রাশির প্রথম যে নক্ষত্র, সেই নক্ষত্রটা হচ্ছে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী এই নক্ষত্রটার নামকরণ এসছে অশ্ব, অশ্ব মানে ঘোড়া, এই কথা থেকে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের যে সিম্বল আমাদের জ্যোতিষে দেওয়া হয়েছে, সেই সিম্বল হচ্ছে দুটো যুগ্ম ঘোড়া। অনেকে বলছে শনি মেষে চলে আসছে, তা কিন্তু নয়। সারা বিশ্বব্রহ্মাণ্ড জানে ২৯শে মার্চ শনি কিন্তু মিনে আসছে, মেষে নয়। এটা মাথায় রাখতে হবে। আর নক্ষত্রের ক্যারেক্টারগুলো কখনোই এইভাবে মিলবে না যে অশ্বিনী নক্ষত্রের অধিপতি কেতু, তার মানে কেতুর যে শত্রুতা, কেতুর যে এনিমিটি, সেগুলো সবই অশ্বিনীর মধ্যে পড়বে, তা নয়। শত্রুতা সবার মধ্যে থাকে। তোমারও কিছু শত্রু থাকবে নিশ্চয়ই, কর্মক্ষেত্রে বলো বা যে কোনো জায়গায় বলো। আমারও কিছু শত্রু থাকবে, আপনাদেরও কিছু না কিছু শত্রুতা প্রত্যেকেরই কম বেশি থাকে। ছক অনুযায়ী সেটা কারোর কম, কারোর সেটা বেশি, সেটা জন্মগোষ্ঠী অনুযায়ী। হ্যাঁ, ভরণী নক্ষত্র শুক্র, তাহলে শুক্রের ক্যারেক্টারগুলোই ভরণী নক্ষত্রে সবই পড়বে, তা নয়, কিছু পড়বে, পুরোটা নয়। কারণ নক্ষত্র বিচার সম্পূর্ণ আলাদা। অনেকে না জেনে আন্তাবাড়ি যা পারে একটা গল্প বলতে, মানে মানে ঘুরিয়ে পিছিয়ে একটা গল্প বলতে ভালোবাসে, কিচ্ছু মেলে না এতে। নক্ষত্র সম্পর্কে খুব ভালো কনসেপ্ট বা ক্লিয়ার কনসেপ্ট অনেকে নেই, আর না থাকার জন্য প্রেডিকশনও আসবে না যতক্ষণ না নক্ষত্র নিয়ে ভালো জানা যাবে। কেন বিয়েটা কখন, চাকরিটা কখন, কি দিকে আপনার গেলে ভালো হবে, কি পড়াশোনা করলে ভালো হবে, কি কোন সার্ভিসের দিকে, কোন গভর্নমেন্ট সেক্টরে কোন সার্ভিসের দিকে ফোকাস করলে আপনার ভালো হবে, আপনার হাজব্যান্ড কি প্রফেশন থেকে আসবে বা ওয়াইফ কি প্রফেশন থেকে আসবে, চাকরিজীবী হবে না হাউস ওয়াইফ হবে, এগুলো সবই পুঙ্খানুপুঙ্খভাবে নক্ষত্র ধরে ধরে বেশি করে ভালো করে বোঝা যায়। কেন একটা রাশি মানে অনেকটা অংশ, ৩০ ডিগ্রি। নক্ষত্রকে যখন ভেঙে দেওয়া হয় সেটা ছোট হয়ে যায়, তাতে দেখতে সুবিধা হয়, স্পেসিফিক জায়গাটা বুঝতে সুবিধা হয়। আবার এই নক্ষত্রগুলোকে ৯ ভাগে ভাগ করলে সাবলট চলে আসে, তাতে আরও একই, যেটাকে কেপি সিস্টেম বলা হয়, কৃষ্ণমূর্তি পদ্ধতি সিস্টেম বলা হয়, যেটাতে আরও বেশি করে অ্যাকিউরেটভাবে বোঝা যায় কটা ছেলে, কটা মেয়ে, কি বলে, কি প্রফেশন, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, যেটাকে নিয়ে বলছিলাম যে অশ্বিনী নক্ষত্র যেহেতু ঘোড়া, তো অশ্বিনী নক্ষত্রের মধ্যে স্পিড রয়েছে। যখনই কোনো গ্রহ এই নক্ষত্রে চলে যায়, সেই গ্রহটা স্বাভাবিক গতিতে একটা স্পিড পায়। যেমন অনেক সময় দেখা যায় সপ্তমপতি অশ্বিনী নক্ষত্রে থাকলে খুব অল্প বয়সে তার বিয়ে হয়ে যায়। দশমপতি অশ্বিনী নক্ষত্রে থাকলে দেখা যায় তার ২১-২২ বছর বয়সেই তার সরকারি চাকরি হয়ে গেছে, ভালো চাকরি হয়ে গেছে।
তো একটা নক্ষত্র স্পিড পায়, গতি পায়, কর্মের ব্যাপারে হোক, সেটা কোন গ্রহটা বসে আছে সেটা দেখতে হয়। তো অশ্বিনী নক্ষত্রের বৈশিষ্ট্য কি, চারিত্রিক বৈশিষ্ট্য কি? অশ্বিনী নক্ষত্র যাদের, তোমাদের যাদের অশ্বিনী নক্ষত্র মিলিয়ে নেবে, অশ্বিনী সব কিছু তথ্য অনুসন্ধান করতে যায়, সব কিছু জেনে বুঝে তারপরে এগোতে যায়। ওই যে মেষের যে ক্যারেক্টারটা বললাম, এখানে অশ্বিনীতে এসে একটু পাল্টে যায়, অনেক বেশি খোঁজ খবর, অনেক বেশি তথ্যানুসন্ধান করে অশ্বিনী এগোতে যায়। অশ্বিনী একটু চাপা প্রকৃতির হয়, 10টা কথা বললে একটা কথা বা দুটো কথা সে লোককে প্রকাশ করে, যেহেতু এটা কেতুর নক্ষত্র চাপা প্রকৃতির হয়। এরা দক্ষ কর্মী হয়, যে ডিপার্টমেন্টেই কাজ করুক না কেন খুব এক্সপার্টাইজ হয়। আচ্ছা, হ্যাঁ, এবং অপরকে একটা সাহায্য করার প্রবণতা অশ্বিনীর খুব বেশি। দেখবে তোমাদের যাদের অশ্বিনী নক্ষত্র, তোমরা দেখবে ভ্রমণ প্রত্যেকেরই প্রিয়, কিন্তু ভ্রমণের নেশা খুব প্রবল। ঘোড়া যানবাহন হিসাবে ব্যবহার হতো আগে, তো ভ্রমণের নেশা প্রচণ্ড থাকবে। স্বাধীন চেতা, অশ্বিনী নক্ষত্র নিজের পরিবারকে খুব ভালোবাসে, নিজের পরিবারের জন্য সব কিছু করতে পারে। অশুভ গুণ কি অশ্বিনী নক্ষত্রে? এই নক্ষত্রটা গণ্ডমূল নক্ষত্রের মধ্যে পড়ে, সুতরাং এই নক্ষত্রের জাতক বা জাতিকাদের জীবনে ওঠা নামা এগুলো অনেক বেশি। আর অশ্বিনী ঘোড়া, যুগ্ম ঘোড়া, এটাকে বলা হয় দেবতাদের বৈদ্য। অশ্বিনী কুমারদ্বয়কে বলা হয় দেবতাদের বৈদ্য। মেডিসিনের নলেজ থাকে, চিকিৎসা শাস্ত্রের নলেজ থাকে অশ্বিনী নক্ষত্রে। যে কোনো রোগ হোক না কেন, যাই রোগ হোক না কেন, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা দীর্ঘস্থায়ী রোগে খুব একটা ভোগে না। আমি দেখেছি অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের যাই রোগ হোক না কেন সেটা খুব ক্ষণস্থায়ী হয়, এবং হিলিং ক্যাপাসিটি, রোগ কি বলে, রোগ থেকে সেরে ওঠার প্রবণতা এদের মধ্যে অনেক বেশি, অনেক পাওয়ারফুল এই নক্ষত্রটা। এক্ষেত্রে খালি অশুভ গুণ হচ্ছে একটু জেদি হয়, গুয়ার হয়, সহজে হতাশ হয়ে পড়ে, খুব সহজে হতাশ হয়ে পড়ে, মানসিক অস্থিরতা প্রচুর, আবেগের বশে অশ্বিনী নক্ষত্র কাজ করে। 30 বছরের পর থেকে অশ্বিনী নক্ষত্রের লাইফে খুব ভালো আসে। আর একটা স্টেজও আছে, 55 বছরের পর থেকে অশ্বিনী নক্ষত্র 61 বছর বয়স পর্যন্ত একটা ভালো সময় পায়। এই নক্ষত্রে যারা জন্মাবে তারা সাধারণত চিকিৎসক, ক্রীড়াবিদ, মিলিটারি প্রফেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রফেশন, লয়ার, মিউজিশিয়ান, সেলস পার্সোনালিটিস এগুলো হতে পারে। আর ব্যবসা করলে, ওষুধপত্রের ব্যবসা বা চিকিৎসার ব্যবসা বা কোনো ক্লিনিকার ব্যবসা করলে তাদের অশ্বিনীর ভালো হয়। এখন 2025টা অশ্বিনীর কেমন যাবে সেই নিয়ে বলবো। কেউ রয়েছেন, নমস্কার, বলুন কে রয়েছেন? হ্যালো, নমস্কার। কে বলছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি আরামবাগ থেকে বলছি, অজন্তা পাল। বেশ, অনুষ্ঠান নিশ্চয়ই দেখা হয়, এটা আমি আর জিজ্ঞাসা করলাম না। কেউ এসেছিল আপনার? হ্যাঁ, আমি গেছিলাম মেয়ের জন্য। আপনি এসেছিলেন? আচ্ছা আচ্ছা, তাহলে কার ব্যাপারে জানবেন? ওই মেয়ের ব্যাপারেই জানবো। আর ডেট অফ বার্থ? আচ্ছা বলুন। 8/7/2002। 8/7? হ্যাঁ, 2002। সময়? রাতে 12:45। রাত্রি 12:45। কোথায় জন্ম? আরামবাগ। রাত্রি 12:45? হ্যাঁ। তাহলে জন্মবার যেটা পাওয়া যাচ্ছে সেটা জন্মবার সোমবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ, সোমবার। মেষ লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে জন্ম। এগুলো ঠিক আছে? আগে যে লগ্ন রাশি যেটা দেখিয়েছিলাম সেটাই আছে তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই আছে। হ্যাঁ, তো কি বলে, এই চার্ট অনুযায়ী দেখি কি বলছে চার্টটা। লগ্ন ভরণী নক্ষত্রে পড়েছে, শনি চন্দ্র রাহু একসঙ্গে, রবি বুধের একটা সুন্দর বুধাদিত্য যোগ আছে, এটা খুব ভালো। বুধাদিত্য যোগ থাকলে ভালো এডুকেশন হয়। তোমার মেয়ে পড়াশোনা তো ভালোই, পড়াশোনা ইংলিশ অনার্স নিয়ে বিএ পাস করেছে, এরপর কি করবে? সরকারি চাকরির জন্য চেষ্টা করুক, টিচিং প্রফেশন হবে তো বলেই দিয়েছিলাম। আবার দুবার করে এর জন্য ফোন করার কি আছে? গভর্নমেন্ট সেক্টরের জন্য চেষ্টা করুক, গভর্নমেন্ট সেক্টরে বিভিন্ন পরীক্ষাগুলো দিক, রবি বুধের বুধাদিত্য যোগ আছে, সেটা ভালো। আচ্ছা ঠিক আছে, বেশ বলে দিন। তো মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে 2025 কেমন যাবে? 2025 অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের দেখুন, যতদিন এই অশ্বিনী নক্ষত্রে রাহু এবং কেতু, এই দুটো গ্রহ 15ই মের পরে রাশি চেঞ্জ করছে। রাহু মীন রাশি থেকে চলে আসছে কুম্ভে, এবং কেতু কি বলে কন্যা রাশি থেকে চলে যাচ্ছে সিংহে। তো পঞ্চমে কেতু আনএক্সপেক্টেড গেইন দেয়, 5th হাউসে কেতু। পঞ্চমে কেতু কিছুটা মানসিক টেনশনও দেয়, কিন্তু আনএক্সপেক্টেড গেইন দেয়। তো যাদের অশ্বিনী নক্ষত্রে জন্ম তাদের মে মাসের পর থেকে একটু সময়টা আপ টু অক্টোবর নভেম্বর পর্যন্ত যে সময়টা, সেটা একটু সাবধানে থাকতে হবে।
মেন্টাল মানসিক চিন্তা কখন বাড়ায়? যখন আর্থিক দিকটা সমস্যা দেয়, যখন কর্মস্থানটা সমস্যা দেয়, যখন বিবাহস্থানটা সমস্যা দেয়, তখনই তো দেয়। এই পঞ্চমে কেতু এসে গেলে যখন 15 মের পরে, তারপরে কিন্তু আপ টু ওই কি বলে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত যে সময়টা, সেটা কিন্তু কর্মস্থান নিয়ে কিছুটা বিভ্রাট, কিছুটা সমস্যা, সাংসারিক কিছু অশান্তি এগুলো দেখা দিতে পারে। তবে মে মাসের আগে যাদের অশ্বিনী নক্ষত্র যারা রয়েছেন, এই সময় জাতক বা জাতিকাদের একটু আর্থিক অনিশ্চয়তা চলবে, সেটা আবার কিন্তু 10th মের পরে কিন্তু অনেকটা কেটে যাবে। বেশ, 10th মের পরে যেহেতু বৃহস্পতির মুভমেন্ট হচ্ছে, অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের আর্থিক উন্নতি, আর্থিক শ্রীবৃদ্ধি, নতুন কর্মলাভের যোগ হতে পারে। এবছর অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের সন্তান লাভ হতে পারে, প্রেমজ সম্পর্কে সফলতা দেখা দিতে পারে, লটারি বা ফাটকায় আনএক্সপেক্টেড গেইন, ওই যে বললাম পঞ্চমে কেতু থাকলে আবার আনএক্সপেক্টেড গেইনও দেয়, লটারি বা ফাটকায় আনএক্সপেক্টেড গেইন এগুলো পেতে পারে। সুতরাং মোদ্দা কথা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের 10th মে থেকে সেপ্টেম্বর পর্যন্ত একটু মানসিক সমস্যা বা মানসিক দুশ্চিন্তাগুলো বাড়বে। 10th মের পরে মানসিক দুশ্চিন্তাগুলো বাড়বে। 10th মের পরে এখন আর্থিক অবস্থা কিছুটা উন্নতি হবে। সেপ্টেম্বরের পর থেকে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকারা খুব ভালো সময় পাবে এবং নতুন কর্ম বলুন, নতুন চাকরি বলুন, এগুলো সবই কিন্তু যেগুলো যা পাবে সব সেপ্টেম্বরের পর থেকে। এবার আসি ভরণী নক্ষত্র। ভরণী ভৃ ধাতু থেকে ভরণী নক্ষত্রের নামকরণ এসেছে। ভরণী শব্দের মানে হচ্ছে ভরণ এবং পোষণ, বিউটিফুল নক্ষত্র। এর অধিপতি দেবতা হচ্ছে যম, এবং এখানে ভরণী নক্ষত্রের মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, নতুন কিছু তৈরি করা, নতুন কিছু সৃষ্টি করা এর থাকবে। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা পছন্দ করে খুব কম লোক, খুব চুজি হয় যারা ভরণী নক্ষত্রের জন্ম। এরা যা মনে করে তাই মুখের উপর বলে। যাদেরই ভরণী নক্ষত্রের জন্ম একটু সরল সাদাসিধে প্রকৃতির, যেটা মনে হয় সেটা মুখের ওপরে বলে দেবে। অপরের সেন্টিমেন্টকে বোঝে না, ছোট ছোট ব্যাপারেই কিন্তু অনেক সময় সম্পর্ক ছেদ করে। ভরণী কিন্তু খুব সেন্টিমেন্টাল নক্ষত্র, এটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, এবং এরা যে কাজ মনে করে, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা যে কাজ মনে করে সেটা করেই ছাড়ে। দীর্ঘস্থায়ী বন্ধুত্ব সাধারণত ভরণীর ক্ষেত্রে হয় না। যে কোনো লোককে সহজে কনভিন্স করতে পারে ভরণী নক্ষত্র, বোঝাতে পারে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা। ভরণী একটু যেহেতু জমের নক্ষত্র, একটু রকচটা নক্ষত্র, কিন্তু ভরণী সাধারণত কারোর ক্ষতি করে না, ভরণী সাধারণত কারোর ক্ষতি চায় না। কেন? এটা বিউটিফুল, খুব বিউটিফুল নক্ষত্র ভরণী নক্ষত্র। এই জন্য আমি বলি বিউটিফুল ভরণী। অসাম অশ্বিনী, বিউটিফুল ভরণী, ক্রিটিক্যাল কৃত্তিকা, রোম্যান্টিক রোহিণী, মিনিংলেস মৃগশিরা, অ্যাংরি আদ্রা, পাঞ্চুয়াল পুনর্বসু, আমি সব নামই দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্লেজারেবল পুষ্যা। অসাধারণ আলোচনা অবশ্যই এগোবে। কেউ রয়েছেন সঙ্গে? নমস্কার, বলুন। হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ বলুন। আমি কলকাতা থেকে বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার ছেলের সম্পর্কে। আচ্ছা বেশ, আপনার কেউ এসেছিল দাদার কাছে? আমার মেয়ে শাশুড়ি গেছিল, ও খুব উপকার পেয়েছে, ওর ছেলের জন্য গেছিল। আচ্ছা ছেলে আচ্ছা, এখন ভালো আছে, চাকরি ভালো পেয়েছে। বেশ, বলুন। আমার ছেলের নাম সৌম্যদীপ্ত দাস। ডেট অফ বার্থ 8/12/1995। 12/8/95। কোথায় জন্ম? সময় বলুন। হ্যাঁ, রাত্রি 1:52। রাত্রির 1:52 কোথায়? কলকাতা। কলকাতা। জন্মবার যেটা দেখাচ্ছে, এটা জন্মবার শনিবার ছিল। হ্যাঁ হ্যাঁ। মিথুন লগ্ন, কুম্ভ রাশি, শতবিশা নক্ষত্র, রাক্ষসগণ। ঠিক আছে। কুম্ভ রাশি 7.5 চলছে। তো এটা হচ্ছে হরোস্কোপ, দেখি কেমন বলছে হরোস্কোপ। জন্মছক লগ্ন আদ্রা নক্ষত্রে, ওই যে বললাম অ্যাংরি আদ্রা, লগ্ন আদ্রা নক্ষত্রে, রাশি আদ্রা নক্ষত্রে হয়। জন্ম রাশিটা হচ্ছে শতবিশা, আর লগ্নটা পড়েছে আদ্রা। আদ্রা একটু রেগে যাওয়ার প্রবণতা থাকে খুব বেশি। হ্যাঁ, তো এই হচ্ছে হরোস্কোপ। লগ্নের দ্বিতীয় স্থানে রবি শুক্র, তৃতীয় বুধ। বুধ তো তৃতীয় থাকলে পড়াশোনা মোটামুটি ঠিকঠাকই হয়। ও কি টেকনিক্যাল লাইন নিয়ে পড়েছে? হ্যালো হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন না? হ্যাঁ, ছেলের চাকরি বাকরির জন্য। ছেলের চাকরি বাকরি এখন হবে না, 7.5 চলছে, 2-2.5 বছর এখন ওয়েট করতে হবে, তারপরে চাকরি পাবে, বুঝেছেন?
ধন্যবাদ ফোন হ্যাঁ। করার জন্য। আমি একটুখানি চেম্বার ডিটেলটা বলি। গৌহাটিতে চেম্বার রয়েছে আগামী মাসে একদম 21 তারিখ 21শে ফেব্রুয়ারি, শিলিগুড়ি চেম্বার 25শে ফেব্রুয়ারি, কৃষ্ণনগর 28শে ফেব্রুয়ারি পাচ্ছেন, আর 5 ফেব্রুয়ারি মানে 5 তারিখ ফেব্রুয়ারি হলদিয়া চেম্বার। মালদায় চেম্বার থাকছে 12ই ফেব্রুয়ারি। তবে দুর্গাপুরে বেনাচিতে প্রত্যেক সপ্তাহে দাদা বসেন, তার জন্য যোগাযোগ করতে হবে আপনাকে। এছাড়াও মেদিনীপুর, বহরমপুর, বর্ধমান, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, আন্দামান, মুম্বাই সমস্ত জায়গায় চেম্বার রয়েছে। আন্দামানের বুকিং নাম্বার রয়েছে 8584038635। দুর্গাপুর, বেনাচিতে প্রত্যেক সপ্তাহে বসছেন। যোগাযোগ নাম্বার থাকলো 9748749041। বারাসাত, ডাকবাংলো মোড় এবং বর্ধমান জিটি রোডের কাছে চেম্বার নাম্বার থাকছে 8584038640। দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে যশোদা ভবন প্রত্যেক সপ্তাহে এবং 9007935831। আর সমস্ত চেম্বারের জন্য আপনারা বুকিং করতে পারেন 8584038631। অনলাইন প্রেডিকশন ওটাও বলে রাখি, যারা আসতে পারছেন না, অনেক দূরে থাকে, সত্তর যোগাযোগ করতে চাইছেন 8584038638। ভরণী যেটা নিয়ে বলছিলাম, ভরণীর জীবনে সবসময় মনে রাখতে হবে বাধা বেশি। যাদের ভরণী নক্ষত্রে জন্ম, অনেক বাধা বিপত্তি টপকে চলতে হয়। 27 বছরের পর থেকে ভরণী নক্ষত্র জীবনে খুব ভালো সাকসেস পায়। যাদের ভরণী নক্ষত্রে জন্ম তারা মনে রাখতে হবে ব্যাংকিং সেক্টর, হেলথ ডিপার্টমেন্ট, মেডিকেল ডিপার্টমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, হ্যাঁ, বা চিকিৎসা, মেডিকেল, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই সমস্ত সেক্টরে ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, অন্য সেক্টরে হয় কিন্তু আমি দেখেছি এই সেক্টরগুলোতে বেশি ভালো করে। আর যাদের ব্যবসা করবে তারা প্রমোটিং ব্যবসা, ক্যাটারিংয়ের ব্যবসা, কোনো ফিনান্সিয়াল কনসালটেন্সির ব্যবসা, ইন্স্যুরেন্সের বিজনেস, হ্যাঁ, খাবার দাবারের কোনো ধরনের ব্যবসা, সেগুলো ভরণীর কিন্তু ভালো চলতে পারে। এখন ভরণী নক্ষত্রের 2025টা কেমন যাবে? ওভারঅল ভরণী নক্ষত্রের খুব একটা নেগেটিভ কিছু 2025-এ কিন্তু দেখা যাচ্ছে না। যদি জন্মকুষ্ঠিতে নেগেটিভ কিছু না থাকে, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা 2025 সালে ভালো, মানে তাদের যে 2024 সালে বরং ভরণীর খারাপ গিয়েছিল, 2025 সালটা ভরণী কিন্তু সেই জায়গা থেকে খারাপ অবস্থা কিন্তু কাটিয়ে উঠতে পারবে। এবং ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের এই বছর কিন্তু রোজগার বৃদ্ধি, উপার্জন বৃদ্ধি, ব্যবসায়ীরা ভালো কিছু করতে পারবেন। ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা বিয়ে থার ব্যাপারেও ভালো যোগাযোগ আসতে পারে। এবং দাম্পত্য সমস্যা যদি থাকে, যে দীর্ঘদিন ধরে একটা দাম্পত্য সমস্যা চলছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনার অভাব রয়েছে, ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকারা এবছর কিন্তু সেটা মিটিয়ে ফেলতে পারবেন। দাম্পত্য গঠিত যদি লিগাল কোনো কেসও চলে, তাহলে সেটাও কিন্তু মিউচুয়াল সমাধান হতে পারে। এবং দাম্পত্য জীবনে কিন্তু 2025 সালে কিন্তু একটা ভালো অবস্থা কিন্তু খুঁজে পাবেন। এবং বিয়ের ক্ষেত্রেও কিন্তু 2025টা ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের অত্যন্ত শুভ। বেশ, তা আমি অশ্বিনী নক্ষত্রে যাদের, তাদের মনে রাখতে হবে লাল, গোলাপি এবং হলুদ এই কালার হচ্ছে শুভ। সবসময় সব কাজে এই কালারগুলো, এনার্জেটিক কালার পড়তে হবে অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। ভরণী নক্ষত্রের লাকি কালার হচ্ছে সাদা, হালকা নীল, আকাশী। এই কালারগুলো ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো। অশ্বিনী নক্ষত্র যাদের জন্ম, যত ভগবান গণেশের পুজো করবে, দুর্ব দিয়ে গণেশকে পুজো করতে হয়। হ্যাঁ, দুর্ব এবং আতপ চাল দিয়ে এই আগুলে নিয়ে গণেশকে দিতে হয় প্রতি বুধবার। ভগবান গণেশের পুজো করলে অশ্বিনী নক্ষত্র অনেক বাধ্যকতা কাটে একদম। এবং দাদা বিভিন্ন গলায় গণেশের লকেট পরা যেতে পারে, গণেশের ছবি মোবাইলের ওয়ালপেপারে রাখা যেতে পারে। ভরণীর মা দুর্গা বেশ বা শিব, যে কোনো একজনের আরাধনা করতে পারেন ভরণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের। হ্যাঁ, যত করবেন তত রয়েছেন সঙ্গে। নমস্কার, কে রয়েছেন বলুন। হ্যালো, হ্যালো, নমস্কার, আমি সিমরান দাশগুপ্ত বলছি শিলিগুড়ির থেকে। আচ্ছা, হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছি ওই স্যারের সাথে একটু কথা ছিল আর কি, আমার ক্যারিয়ারকে নিয়ে একটু। না কিছু বলতে হয় না, আপনি নিশ্চয়ই অনুষ্ঠান দেখেছেন। এনিওয়েজ, আপনি কোথা থেকে যোগাযোগ করলেন? মানে দাদার কথা তো নিশ্চয়ই শুনেছেন আপনি, এটা নতুন কিছু নয়। শুনেছি, মানে আমার মা ফিজিওথেরাপিস্ট যে আছে, উনি ডাক্তার, তো উনি দেখিয়েছিলেন আপনাকে, মানে উনাকে গোপাল স্যারকে দেখিয়েছিলেন। আচ্ছা আচ্ছা, তো সেই সূত্রেই আমার দেখা। ডেট অফ বার্থ বলুন। বেশ বেশ বেশ, বলুন ডেট অফ বার্থ। হ্যাঁ, 27 জুন 1996 সকাল। 27 জুন 1996 সময় সকাল 8:43। 8:43 8:43। হ্যাঁ, কোথায় জন্মস্থান? শিলিগুড়ি। শিলিগুড়ি। কি নাম বললে? সিমরান দাশগুপ্তা, SIMRAN। হ্যাঁ, শিলিগুড়িতে জন্ম। বেশ, দেখি তোমার জন্মছক কি বলছে। 1996 এ জন্ম, 28 বছরের মতো বয়স হয়ে গেছে।
জন্মবার যেটা দেখাচ্ছে সেটা বৃহস্পতিবার ছিল তো, সিংহ লগ্ন তুলা রাশি, স্বাতী নক্ষত্র দেবগণে জন্ম। হ্যাঁ, স্বাতী নক্ষত্র কি বলে, স্বাতী নক্ষত্র ভালো, স্বাতী নক্ষত্রের প্রতীক হচ্ছে মুক্ত। হ্যাঁ, মুক্ত তো ঝিনুকের পেটে হয়, তো স্বাতী নক্ষত্রের জীবনে খুব সাইন করে, খুব ভালো কিছু করে। কিন্তু এই চার্টে যেটা পাওয়া যাচ্ছে লগ্নের অষ্টম স্থানে শনিকেতু, এটা খারাপ। দেখো নক্ষত্রটা ভালো, অষ্টমে শনিকেতু কি করবে, পড়াশোনা অনেক দূর কিন্তু ভালো চাকরি বাকরি হতে চাইবে না। কি বললাম বুঝেছো? হ্যাঁ, ভালো কেরিয়ার হতে চাইবে না। তুমি জব নিয়ে ফোন করেছিলে তো? হ্যাঁ, আমি জব রিলেটেডই, মানে আমি এখন করছি জব। তো অ্যাকচুয়ালি আমি মানে কোন দিকে জব সেক্টরে আগাবো উল্লেখ করলেন। প্রথমে বললাম যে পড়াশোনা অনেক দূর থাকবে কিন্তু কোনো এখন পেয়েছো একটা করছো কিন্তু জব স্যাটিসফ্যাকশন আসতে চাইবে না। অষ্টমে শনি কেতু ফিনান্সিয়াল জায়গা এবং জব স্যাটিসফ্যাকশন আসতে দেয় না, যেটা তোমার সাথে ঘটছে। হ্যাঁ, এটাকে সাধু সর্প দোষ বলে। এটাকে শিলিগুড়ি চেম্বার 25 তারিখ রয়েছে, ঠিক আছে, 25 ফেব্রুয়ারি। জব স্যাটিসফ্যাকশন আসবে না। যে বিষয়টা দাদা আরো বেশি করে বললেন সেই দিকটা একটু নজর রাখতে হবে। এখানে তো আমরা 1-2 মিনিটের কথা বলি, একটা জন্মছককে দেখতে গেলে অনেক কিছু দেখতে হয়, অনেক নক্ষত্র ধরে দেখতে হয়। এ তো আমি 1-2 প্রেডিকশন করে ছেড়ে দিই। একটা 4 থেকে 19-20 রকমের জিনিস বোঝা যায়, কোন দিকে যাবে, কবে থেকে টাইম ভালো আসবে, কবে চাকরি পাওয়া যাবে। একটা চার্টকে পুঙ্খানুপুঙ্খানুভাবে না দেখলে সেটা হয় না। আচ্ছা, যাই হোক, কৃত্তিকার সম্পর্কে বলি। কৃত্তিকা ত্রিপুষ্কর নক্ষত্র। এই কৃত্তিকা নক্ষত্রের সঙ্গে জাতক বা জাতিকারা স্বাধীনতা ভীষণ স্বাধীন প্রকৃতির হয়। কেউ যদি এদের ব্যক্তিগত ব্যাপারে হস্তক্ষেপ করে তাহলে খুব রেগে যায়। সকলের দুর্ঘটনা কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের অনেক বেশি আছে। পড়াশোনায় এত মেধাবী হয় কিন্তু কোনো না কোনো সময় এডুকেশনে কিছু না কিছু বিঘ্ন বা রেজাল্টের ক্ষেত্রে কিছু না কিছু ডিসস্যাটিসফ্যাকশন কৃত্তিকা নক্ষত্রের হয়েই থাকে। হ্যাঁ, সমস্ত এরা ধার্মিক হয়, সমস্ত ধরনের তর্ক বিবাদে জয়লাভ করে, জন্মস্থান থেকে দূরে উন্নতি হয় কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের। দীর্ঘদিন কোনো কাজে লেগে থাকতে পারে না, অনেকটা এগিয়েও তারপরে গিয়ে রণে ভঙ্গ দেয়, এটা কৃত্তিকা নক্ষত্রের দোষ। 25 থেকে 35 কৃত্তিকা নক্ষত্রের খুব ভালো সময়, আর 50 থেকে 56 কৃত্তিকা নক্ষত্রের খুব ভালো সময়। সাধারণত শিক্ষক, পুলিশ, অ্যাডমিনিস্ট্রেটিভ বিভাগ, ফ্যাশন ডিজাইনিং, সঙ্গীত শিল্পী, অভিনেতা অভিনেত্রী, মডেলিং, অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি, এই সেক্টরগুলোতে কৃত্তিকা নক্ষত্র খুব ভালো উন্নতি করে। ব্যবসার ক্ষেত্রে বিউটি পার্লার, সেলুন, প্রমোটিংয়ের বিজনেস, হ্যাঁ, বুটিকের ব্যবসা, কাঠের ফার্নিচারের ব্যবসা, এইগুলো কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ভালো হয়। 2025 কৃত্তিকা নক্ষত্রে কেমন যাবে? কোনো মেজর নেগেটিভ গ্রহ দেখা যাচ্ছে না যে নেগেটিভ দোষ রয়েছে কৃত্তিকা নক্ষত্রে, সুতরাং 2025 কৃত্তিকা নক্ষত্রের ভালো যাবে, এটা জেনে রাখুন। যদি জন্মছকে ডিস্টার্ব না, এখন এই যে বললাম নক্ষত্রটা ভালো, এখন জন্মছকে দেখা যাচ্ছে সাধু সর্পদোষ। কৃত্তিকা নক্ষত্রের এবছর আর্থিক উন্নতির বছর, নতুন কর্মপ্রাপ্তির বছর। গুরুজনেরা যদি শরীর স্বাস্থ্য নিয়ে ভুগে থাকে এবছর রিকভারি হবে, সফল চিকিৎসা পাবে তারা। সুতরাং কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের একটা ব্যাপারে খেয়াল রাখতে হবে যে এবছর কিন্তু নিজেদের শরীর নিয়ে বা দুর্ঘটনায় কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের পড়তে হবে। এইটা নেক্সট এপিসোডে আমি রোহিণী নক্ষত্র সম্পর্কে বলবো, তো সময় তো প্রায় শেষ, খালি যেতে যেতে বলি এখন কিন্তু এই প্রত্যেকটা চেম্বারে কামধেনু এবং এই স্পেশাল ডায়েরিটা কিন্তু দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে চেম্বারেই দেখাবেন সেই চেম্বারে কিন্তু পাবেন। সুতরাং এই যে নক্ষত্রগুলোকে নিয়ে বলছি, দেখুন জন্মছক বিচারটাই শুধু একটু শুনে নিলাম ব্যাস হয়ে গেল তা নয়, পুরোটা জানতে হবে যে আমার চার্টে কি আছে, একদম কোন দিকে এগোবো। ভালো অ্যাস্ট্রোলজার আপনাকে দিশা দিতে পারে, আপনাকে গাইডলাইন করতে পারে, সেই গাইডলাইনে আপনি চলে আপনার সাকসেস 100% আসতেই হবে। একদম। অনুষ্ঠান কখন কখন হয় আপনারা প্রত্যেকে জানেন, প্রত্যেক মঙ্গলবার, শনিবার সন্ধ্যে 6:35, বুধ ও রবিবার বেলা 12:05। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ দাদাকে, ধন্যবাদ আপনাদেরকে, নমস্কার। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধ্যে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধ্যে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।